প্রথম আলোর প্রধান শিরোনাম, ইসিকে দায়বদ্ধ করার কথা ভাবছে কমিশন, নির্বাচন ব্যবস্থার সংস্কার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, ব্যবস্থা নেওয়ার পদ্ধতি ও প্রক্রিয়া এখনো ঠিক হয়নি। 3টি বিতর্কিত নির্বাচন করে পার পেয়ে গেছে কমিশন। আর ইসি অপরাধে জড়ালে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান করার কথা ভাবছে সংস্কার কমিশন। দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রস্তাবিত সুপারিশকে অযৌক্তিক বলছে প্রশাসন ক্যাডার, প্রতিবাদ সভা। এতে বলা হয়, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশ নিয়ে 26টি ক্যাডারের পরস্পর বিরোধী অবস্থান আর চাপের মুখে কমিশন। উদ্ভূত পরিস্থিতিতে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন আজ। অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গেও আজ মত বিনিময় করবে সংস্কার কমিশন। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ভালোবাসা ও শান্তির বার্তায় উদযাপিত হলো বড়দিন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে যাওয়া নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জানুয়ারির প্রথমার্ধে লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া। সমকালের প্রধান শিরোনাম, ক্ষুব্ধ আমলারা বেপরোয়া, এবার আলটিমেটাম। প্রতিবেদনটিতে বলা হয়, চাকরিবিধির বাইরে গিয়ে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের নজিরবিহীন সভা। জনপ্রশাসন সংস্কার প্রধান মুঈদ চৌধুরীকে 48 ঘন্টার মধ্যে অপসারণ দাবি। কুমিল্লার 14 গ্রামে জাহাজে 7 খুন নিয়ে র্যাবের ব্রিফিং সংক্রান্ত খবরের শিরোনাম, ক্ষোভ থেকে মাস্টারকে হত্যা, ধরা পড়ার ভয়ে বাকিদের। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ফ্লাইওভারের রাজস্বে লুকোচুরি, বছরে গচ্চা কয়েকশো কোটি টাকা, মেয়র হানিফ ফ্লাইওভার। শেষ পৃষ্ঠায় বগুড়ার বিএনপির অবস্থা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, দুর্গ গোছাতে বিএনপির নতুন পরিকল্পনা, নেতারা লন্ডনমুখী। এতে বলা হয়, সংগঠন গোছাতে বহিষ্কৃত নেতাদের দলে ফিরিয়ে আনার চিন্তা করা হচ্ছে আর উদ্যোগ নেওয়া হচ্ছে নতুন ও পুরনো নেতৃত্বের সমন্বয়ে শক্তিশালী কাঠামো গড়ার। যুগান্তরের প্রধান শিরোনাম, ফিনিক্স পাখির মতো জেগেছে বিএনপি, হামলা মামলা নির্যাতন নিপীড়নের শিকার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, সংকট নিয়ে 2024 সাল শুরু হয়েছে দলটির, আর ঘুরে দাঁড়িয়েছে পট পরিবর্তনের পর। তারেক রহমানের নেতৃত্ব, পরিবর্তনের রাজনীতি ও দূরদর্শী সিদ্ধান্তের প্রশংসা সর্বমহলে। দ্বিতীয় প্রধান শিরোনাম, প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের প্রতিবাদ সভা, 48 ঘন্টার মধ্যে মুঈদ চৌধুরীর অপসারণ দাবি। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, মুঈদের পদত্যাগে 48 ঘন্টা আলটিমেটাম, প্রশাসন ক্যাডারের প্রতিবাদ সভা। খবরটিতে বলা হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস প্রতিষ্ঠা চায় BASA, প্রশাসন ক্যাডারে কোটা আরোপ করতে দেওয়া হবে না, দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র কঠোরভাবে মোকাবেলা করা হবে। নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, নতুন দলে ঢুকেই এমপি প্রার্থী হওয়া যাবে। এতে বলা হয়, নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে যেসব প্রস্তাব প্রস্তুত করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, পুরনো দলে 3 বছর অপেক্ষায় থাকতে হবে, দলগুলোকে সদস্যদের ডাটাবেস করতে হবে, সংযোজন হচ্ছে 10টি গুরুত্বপূর্ণ বিধান। 31 ডিসেম্বর সংস্কার প্রস্তাবের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া হতে পারে। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ওজন কারচুপিতে কৃষকের ক্ষতি 35,000 কোটি টাকা। এতে বলা হয়, যশোর এলাকায় 48 কেজি পণ্য দিলে 40 কেজির দাম পান কৃষক, ফড়িয়া ও দালালদের দৌরাত্মে অসহায় তারা, আর বাজারে কৃষি অফিসের কোনো নিয়ন্ত্রণ নেই। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, অনিশ্চিত প্রবাসীদের ভোট, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, পোস্টাল ব্যালট কার্যকর করা নিয়ে কমিশনেই সংশয়, আস্থার জটিলতায় নির্বাচন বিতর্কিত হওয়ার আশঙ্কা, আরপিওতে এর সুযোগ থাকলেও বেশ সময় সাপেক্ষ, আর মতামতে অংশ নিতে প্রবাসীদের তেমন সাড়া মেলেনি। দ্বিতীয় প্রধান শিরোনাম, ক্যাডারের দ্বন্দ্ব, এবার শতভাগের দাবি প্রশাসন ক্যাডারের। এতে বলা হয়, উপসচিব পুলে কোনো কোটাই মানবে না প্রশাসন ক্যাডার, আর 48 ঘন্টার মধ্যে সংস্কার কমিশনের প্রধানের অপসারণ দাবি। সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের একটি সাক্ষাৎকার বক্স আকারে প্রকাশ করেছে পত্রিকাটি। শিরোনাম, এমন ক্ষমতাবান কাউকে করা যাবে না যিনি প্রশ্নের ঊর্ধ্বে। প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ভূমি মন্ত্রণালয়, ভূমি রেজিস্ট্রি ও কর সেবা ব্যাহত, মানুষের ভোগান্তি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, দেশব্যাপী এই অচলাবস্থা চলছে 1 মাস ধরে। মন্ত্রণালয় বলছে, সফটওয়্যার আপডেটের কারণে এ অবস্থা। কালবেলার প্রধান শিরোনাম, টিএডিএও লুট করেছেন আইসিবি কর্মকর্তারা, ইইএফ ফান্ড। প্রতিবেদনটিতে বলা হয়, টাকা উদ্ধার না হলেও কর্মকর্তাদের পকেটে টিএডিএর 7 কোটি টাকা।
মিটিংয়ের সম্মানী বাবদও কর্মকর্তারা নিয়েছেন বিপুল অঙ্কের টাকা। উদ্ধারে নজর নেই, সুবিধা নিতে তৎপর সবাই। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, ৭৮ বাংলাদেশি নাবিক জেলে ১৬ দিনেও ফেরেননি, দুশ্চিন্তায় স্বজনরা। প্রতিবেদনটিতে জানানো হয়, ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক জেলে নাবিকরা সুস্থ আছেন, তাদের সঙ্গে প্রতিদিনই কথা হচ্ছে, খাবারের সমস্যা নেই, আর তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়টি নির্ভর করছে সরকারের উপর। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, প্রশাসন ক্যাডারের আলটিমেটাম। এতে বলা হয়, সংস্কার কমিশনে বিরক্ত কর্মকর্তারা, আন্দোলনের হুমকি। কমিশন চেয়ারম্যানের অপসারণ দাবি, প্রতিবাদ সভায় ডিসি, এডিসি, ইউএনও, অবসরপ্রাপ্তদের একাত্মতা। দ্বিতীয় প্রধান শিরোনাম, পুলিশে আসছে বড় সংস্কার, প্রাণঘাতী কমিয়ে শর্ট ব্যারেল অস্ত্র। এতে বলা হয়, গঠন হবে পুলিশ কমিশন, 2 সপ্তাহ পর প্রতিবেদন। আর এএসপি ও কনস্টেবল 2 স্তরেই নিয়োগ হবে। গ্রেপ্তারের সময় পরিচয়পত্র দেখাতে হবে, স্বজন বা আইনজীবীকে তা জানাতেও হবে। দেশ রূপান্তরের মূল পত্রিকার প্রধান শিরোনাম, আলাদা হচ্ছে প্রশাসন ক্যাডার। প্রতিবেদনটিতে বলা হয়, শুধু প্রশাসন নয়, পুলিশ, পররাষ্ট্র, ট্যাক্স, কাস্টমসকেও আলাদা সার্ভিস করার সুপারিশ আসছে।